হচ্ছে এইরকমই একটা অনুষ্ঠান করে আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আপনি জানেন একটা রাজনৈতিক নেতার ধর্মবিরোধী মন্তব্য কনস্টিটিউশনালি কত বড় অপরাধ হতে পারে? তো ভারতের কনস্টিটিউশনে আর্টিকেল নাম্বার 14, আর্টিকেল নাম্বার 15, 25, 26, 27, 28 এ লেখা আছে যে ভারত হলো একটা সেকুলার কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষে সমস্ত ধর্ম এর ক্ষমতা এবং অধিকার সমান এবং যে কোনো ভারতবাসী তার ধর্মকে সম্পূর্ণ স্বাধীনতার সাথে পালন করতে পারে এবং এতে কোনো স্টেট বা গভর্নমেন্টের কোনো রূপ বাধা দেওয়ার অধিকার নেই। তাই ফিরহাদ হাকিমের এই যে ধর্মবিরোধী নন সেকুলার মন্তব্য, এর বিরুদ্ধে আইপিসি এর সেকশন অনুযায়ী 3টি ধারা লাগতে পারে। সেকশন 153 এ যা হলো ভিন্ন ধর্মগোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করার জন্য, সেকশন 295 এবং 298 ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য ইচ্ছাকৃতভাবে খারাপ শব্দ ইউজ করা। আর এইরকম ঘটনাও আগে ভারতে ঘটে গেছে। 1994 এর এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, 1986 এর বিজয় ইম্মানুয়েল ভার্সেস স্টেট অফ কেরালা, 1992 এর ইন্দ্রা সনি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া।